আমরা জীবনবিজ্ঞানে বংশগতি পড়ছিলাম। জীবনবিজ্ঞানের তৃতীয় অধ্যায় অর্থাৎ বংশগতি চ্যাপ্টারে আমরা আগের দিন এক সংকর জনন এবং এক সংকর জননের ফিনোটাইপ জিনোটাইপ অনুপাত এবং দ্বিসংকর জননেরও ফিনোটাইপ জিনোটাইপ অনুপাত আমরা কিন্তু পড়ে নিয়েছিলাম। এটা দেবে ভিডিওটা, এর প্রথম থেকে বলছি। জীবনবিজ্ঞান তৃতীয় অধ্যায় আগের দিন আমরা এক সংকর জনন ও এক সংকর জননের ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত ও দ্বিসংকর জননেরও ফিনোটাইপ জিনোটাইপ অনুপাত পড়েছিলাম, কিন্তু আমরা দ্বিসংকর জননের ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত শুধু বের করেছিলাম, কিন্তু আমরা চেকার বোর্ডে করিনি। সেটা আমরা আজকে করব। তার আগে আমরা দ্বিসংকর জনন কি জেনে নিই। দ্বিসংকর জনন মানে দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য। কি হবে? দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য থাকবে। এবারে দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য কিরকম? আমি এখানে এই ওয়াইটাকে কি ধরা হবে? হলুদ। আরটাকে কি ধরা হবে? গোল। এখানে সবুজ, এটাকে কি ধরা হবে? কুঞ্চিত। এবারে এখান থেকে দু ধরনের গ্যামেট আসবে, এখান থেকে এক ধরনের গ্যামেট, এখান থেকে এক ধরনের গ্যামেট, এবং এখানে কি আছে? হেটারোজাইগাস আছে কয়টা? কি সূত্র ছিল? এন, তাদের কত হবে? 4টে, এবং সেই 4টে কি কি বেড়ে গেছে? এটা 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 এটা। এই 4টিকে যদি আমি বলি, 4টে কি আছে এখানে? পুরো একটা কি? এটা হলুদ গোল, পিওর হলুদ গোল। এটা কি হবে? কে ডমিনেট করছে এখানে? হলুদ। আর এটা কি হবে? হলুদ কুঞ্চিত, হলুদ কুঞ্চিত। এখানে কি হবে? এখানে যেটা হবে সেটা হচ্ছে ছোট হাতের ওয়াইয়ের জন্য সবুজ, আর আরের জন্য কি হবে? আরের জন্য কি হবে? আরের জন্য হবে গোল, তাহলে সবুজ গোল। আর এখানে কি হবে? এটা সবুজ, আর এই ছোট হাতের আরের জন্য কি হবে? কুঞ্চিত হবে। তো এই হচ্ছে টোটাল গ্যামেট। তার মধ্যে এটা হচ্ছে অপত্য জনু। ফার্স্ট F1 জনু, সেকেন্ড F2 জনু। এই হচ্ছে ব্যাপার। এইটাকে আমাকে চেকার বোর্ডের মধ্যে আনতে হবে এবং চেকার বোর্ডে করে দেখতে হবে, এবং চেকার বোর্ডটা খুবই বড় হবে, সেটা তো আমাদের অবশ্যই করে দেখতে হবে। বড় হলে কি আমাদের এড়িয়ে গেলে হবে? আমার গ্যামেটগুলো আমি লিখে নিই আগে। কি গ্যামেট আছে? ওয়াই আর আর ওয়াই আর, এই 4টে গ্যামেট আমাকে চেকার বোর্ডে ফেলে করতে হবে। এবং 4টে যদি থাকে, তো যদি দেখো এক জোড়া থেকে যদি 4টে বক্স হয়, ডবল হয়ে গেছে, 4 × 4 16টা বক্স হবে, তো বুঝতেই পারছো। তো সেখান থেকে আমাদের করতে হবে এবারে। তাহলে দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়েছি এবং তাদের কি করতে হবে? তাদের মধ্যে আমাদের সংকরায়ন ঘটাতে হবে, এবং সেটা আমরা কিসের সাহায্যে দেখব? চেকার বোর্ডের সাহায্যে দেখব। চেকার বোর্ডটা আমি করছি। চেকার বোর্ডটা অনেক বড় চেকার বোর্ড হবে, হোক, অসুবিধা নেই। ধরলে ভালো, না ধরলে আরো ভালো। এক, দুই, তিন, চার, 3, 4, 5, 1, 2, 3, 4, 5। এবারে আমি একটাকে পুরুষ ধরে নিচ্ছি, এটা মহিলা, সেটা ধরে আমি এগোচ্ছি। ওয়াই আর, আচ্ছা অন্য কালি দিই, ভালো লাগবে দেখতে। ওয়াই আর সবই একরকম ভাবলে কিন্তু হবে না, চেঞ্জ আছে। ওয়াই আর ওয়াই ভুল হয়ে গেল এটা।
তাহলে আমাকে এবারে কি করতে হবে, এই চেকার বোর্ডে করতে হবে। চেকার বোর্ডের যে নিয়মটা আমি বলেছিলাম যে কিছু দেখবো আমি ওপর নিচে দেখবো, পাশে যদি কেউ থাকে তাকে তো আমি মানে ডিঙিয়েও যেতে হবে যদি সে ভরাট থাকে, নাহলে আমার কিছু নর্মালি কাজ যেরকম হয় যেরকম গুণ করে আমি করে নেবো। তো এখানে আমাকে কি করতে হবে, ভালো করে দেখো এদিকে, আস্তে আস্তে ধীরে ধীরে কোনো চাপ না নিয়ে আমি চেকার বোর্ডটা করবো। কি করব, প্রথমে ওয়াই বসিয়ে দিচ্ছি, ওয়াই আর আর আর, গল্প শেষ, গল্প শেষ। আমি লিখে নেবো একসাথে এর কি কি বোঝাচ্ছে। তাহলে ওয়াইয়ের জন্য কি হবে, হলুদ, এটা কি হবে, গোল। আমি হওয়ার গ লিখে দেবো, হলুদ গোল, হলুদ গোল। এবার আমি যদি আচ্ছা এটাই এক ধাপ দিয়ে মানে এরকমভাবে যাই, তাহলে কি হবে, ওয়াই 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 আর বড় হাতের আর ছোট হাতের আর। তাহলে এখানে কি দাঁড়াবে জিনিসটা, যে এটা এর জন্য ডমিনেট করছে ওয়াইটা, তাহলে ডমিনেট যদি করে সেটা কি হবে, হলুদ হবে। আর এটা কি ডমিনেট করছে, গোল ডমিনেট করছে, তাহলে এটাও কি হবে, হলুদ গোল হবে, হলুদ গোল হবে। কিন্তু কিরকম হলুদ গোল, শঙ্কর হলুদ গোল। কিরকম হলুদ গোল, শঙ্কর হলুদ গোল, শঙ্কর হলুদ গোল। এটা কখন কাজে লাগবে, এই শঙ্করায়ন বা শঙ্কর হলুদ গোল লিখলাম, এটা সুবিধা কখন হবে, জিনোটাইপ ফিনোটাইপ নির্ণয়ের সময় কিন্তু সুবিধা হবে। শুধু যদি আমাদের ফিনোটাইপ নির্ণয় করতে দিত তখন এই শঙ্কর কথাটা না লিখলেও আমাদের চলতো, কিন্তু যখন আমাদের শঙ্কর কথাটা লাগবে তখন তো আমাদের লিখে নিতেই হবে সুবিধার জন্য। নেক্সট হচ্ছে কি, ওয়াই, ছোট হাতের ওয়াই, বড় হাতের আর, বড় হাতের আর। সেটা যদি হয় তাহলে এখানে কি দাঁড়াবে, এটা জিনিসটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, এটা ডমিনেট করছে কে, ডমিনেট করছে হচ্ছে হলুদ, তাহলে কি হবে, হলুদ গোল। সেটা কিরকম, শঙ্কর হলুদ গোল, শঙ্কর হলুদ গোল, তাই তো, শঙ্কর হলুদ গোল। নেক্সট হচ্ছে ওয়াই ওয়াই ওয়াই, ছোট হাতের ওয়াই, তারপর হচ্ছে কি আর আর। তাহলে এটা দুটোই শঙ্কর, দুটোই শঙ্কর চলে আসছে, দুটোই শঙ্কর, দুটোই শঙ্কর। কিন্তু আমাদের ডমিনেটিং পাওয়ার আছে এখানে, ডমিনেট করছে। ডমিনেট যদি করে কি হবে, ডমিনেট করছে যখন শঙ্কর কথাটা আমার আগে লিখতে হবে, শঙ্কর কি হবে, এটা হলুদ গোল, শঙ্কর হলুদ গোল, শঙ্কর হলুদ গোল। খুব ভালো কথা। নেক্সট লাইনে আমি চলে আসি, আসা যাক নেক্সট লাইনে। তাহলে ফার্স্ট লাইন তোমরা সবাই বুঝতে পেরেছো আশা করি, ভালো করে দেখো। নেক্সট লাইনে আমি কি বলছি, ওয়াই ওয়াই আছে, ওয়াই ওয়াই আর 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 আর, ওয়াই 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 আর ছোট হাতের। তাহলে কি হবে, এখানে শঙ্কর হলুদ কি হবে, গোল হবে। দারুণ লাগছে তো। নেক্সট এখানে ওয়াই ওয়াই আর আর। তাহলে এটা কি হবে, এটা কি হবে, এটা যেটা হবে সেটা হচ্ছে পিওর হলুদ, এই কি পিওর কুঞ্চিত, পিওর কুঞ্চিত। তাহলে কি হবে, এটা কি লিখবো আমি, যে হলুদ কুঞ্চিত, হলুদ কুঞ্চিত, হলুদ কুঞ্চিত, হলুদ কুঞ্চিত। নেক্সট আমি চলে আসি ওয়াই ওয়াই আর 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 আর। সেখানে কি হবে, এখানে শঙ্কর হলুদ গোল, শঙ্কর হলুদ গোল। নেক্সট এটাই চলে আসি, এটার সাথে এটা ভালো করে দেখো, ওয়াই ওয়াই আর আর। তাহলে এটা কি হবে, শঙ্কর, তারপর কি আসছে, এটা কি হয়ে যাবে হলুদ, এটা কি হয়ে যাবে কুঞ্চিত। ব্যাস। নেক্সট চলে আসি, নেক্সট আমি চলে আসছি ওয়াই ওয়াই আর আর। তাহলে কি হবে, এখানে ডমিনেটিং পাওয়ার আছে হলুদ গোল, সেটা কি হবে, শঙ্কর হলুদ গোল, শঙ্কর হলুদ গোল। আমি মানে শেষের দিকে লিখে দিলাম শঙ্করটা, যেহেতু জায়গা নেই। নেক্সট আসছে কি ওয়াই ওয়াই আর 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 আর। তাহলে এখানে কি হবে, ওয়াই ওয়াইয়ের জন্য কি হবে, হলুদ চলে আসবে, এটার জন্য কি চলে আসবে, গোল চলে আসবে, কিন্তু পুরো জিনিসটা কি হবে, শঙ্কর হবে। নেক্সট আমি চলে আসছি ছোট হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই, তারপর কি আছে, বড় হাতের আর, বড় হাতের আর। তাহলে কি হবে, সবুজ সবুজ গোল, সবুজ গোল, সবুজ গোল, সবুজ
গোল। তারপর নেক্সট আমি কি চলে আসছি, ওয়াই ওয়াই বসিয়ে দিচ্ছি, ওয়াই ওয়াই, গুড। নেক্সট হচ্ছে আর 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 আর। এবার আমি যদি বলি এই ওয়াইটা কি আছে, ওয়াইটা হচ্ছে, ওয়াইটা কি প্রকট না প্রচ্ছন্ন? প্রচ্ছন্ন। যদি প্রচ্ছন্ন হয় তাহলে কি হবে, সবুজ। এটা কি হবে, সবুজ গোল। সেটা কিরকম, শঙ্কর। ওকে, নেক্সট একটা লাইন বাকি আছে, একটা লাইন করলে আমাদের কমপ্লিট হয়ে যাবে। ভালো তো লাগবেই, কিন্তু একটা সমস্যা, এখানে যদি একবার ভুল করে ফেলো কিন্তু পুরো উত্তরটাই ভুল হয়ে যাবে। তাহলে ঠান্ডা মাথায় কিন্তু বুঝতে হবে এবং ঠান্ডা মাথায় পরীক্ষায় করতে হবে। পরীক্ষায় চেকার বোর্ড দেবে করতে, তখন কিন্তু এর উপরে 5টা নাম্বার থাকবে বা 3টে নাম্বার থাকবে, তখন যদি ভুল করে ফেলো খুব সমস্যা হয়ে যাবে। তো এই দুটো বৈশিষ্ট্য না দিতে, হলুদ সবুজ কেন, অন্য কিছু দিতে পারে, তো তখন তোমাকে চেকার বোর্ড করে নিতে হবে, করে দেখাতে হবে কি কি আছে, কোনটা কি, ভালোই হবে তখন। নেক্সট বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই, আর 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 আর, তাহলে এটা কি হবে, এটা কি হবে, শঙ্কর তো অবশ্যই হবে। নেক্সট হচ্ছে হলুদ, আর এটা হচ্ছে কি গোল, হলুদ গোল, হলুদ গোল। তারপরে চলে আসছি আমি ওয়াই ওয়াই, এটাও শঙ্কর অবশ্যই হবে। সেখান থেকে কি কি আসছে, কি কি পাবো আমি, কি কি পাবো, পাচ্ছি আমি, আচ্ছা লেখাই তো হয়নি আগে, ওয়াই ওয়াই আর, বড় বড় করে লিখি, ওয়াই ওয়াই আর আর আর। তাহলে এটা কি শঙ্কর, হলুদ গোল, সরি গোল নয়, গোল নয়, গোল নয়, কুঞ্চিত, কুঞ্চিত, কুঞ্চিত। নেক্সট, নেক্সট যেটা আসছে, আচ্ছা আর দুটো লাইন বাকি আছে, দুটো বক্স পূরণ করতে পারলেই কমপ্লিট। ওয়াই 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 আর আর, তাহলে কি হবে, এটা শঙ্কর কথাটা তো হবেই, সাথে সাথে কি হয়ে যাবে, সবুজ গোল, সবুজ গোল। আর একটাই বাকি আছে, চলো একটাই বাকি, কি কি আসছে সেখান থেকে, ওয়াই ওয়াই আর আর, একদম পিওর, কি হচ্ছে পিওর, কি হলো এই সবুজ কুঞ্চিত। আমাদের পুরো বক্স রেডি হয়ে গেছে, পুরো বক্সটা কিন্তু আমরা করে দেখিয়েছি, আমরা কোনো কিন্তু এখানে সমস্যা হয়নি, বা এবং তোমরা যদি বারবার প্র্যাকটিস করো তোমাদেরও কিন্তু সমস্যা হবে না। এবার এখান থেকে আমি এর ফিনোটাইপ আর জিনোটাইপ অনুপাতটা বের করব। ফিনোটাইপ, জিনোটাইপ, অনুপাত, আচ্ছা সেটাও তো লিখতে হবে, অনুপাত, অনুপাত। তাহলে ফিনোটাইপ অনুপাত মানে কি ছিল, বাইরে থেকে দেখছি আমি, বাইরে থেকে দেখবো, ব্যাস কমপ্লিট। তাহলে বাইরে থেকে আমি জাস্ট শুধু কি কি দেখবো, যে কে কে শঙ্করায়ন গুলি মেরে দাও, শঙ্করায়ন গুলি মেরে দাও, কে হলুদ কে সবুজ, আমি সেই জিনিসগুলোই দেখবো। তাহলে এখানে কটা আলাদা জিনিস, কটা আলাদা রকমের আছে, কটা আলাদা আছে। তাহলে আমি যদি ভাগ করি, একটা কি আছে, হলুদ সবুজ, 2 নম্বর কি আসছে, এই হলুদ সবুজ বলছি, হলুদ গোল, 2 নম্বর কি আসছে, হলুদ কুঞ্চিত, 3 নম্বর কি আসছে, সবুজ গোল, আর কি সবুজ, এটা কার জন্য, এটা আমি ফিনোটাইপের জন্য ব্যবহার করবো। কারণ ফিনোটাইপ মানে কি, জাস্ট বাইরে থেকে দেখবো কে কিরকম, আমি ভেতরের দিক দেখবো না যে শঙ্কর লম্বা, শঙ্কর মেটে, শঙ্কর কালো, শঙ্কর সবুজ, শঙ্কর হলুদ, শঙ্কর গোল, দেখার দরকার নেই, আমি শুধু বাইরে থেকে দেখে নেবো। তাহলে হলুদ গোল কটা আছে, হলুদ গোল জাস্ট আমরা হলুদ গোল, হলুদ গোল 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 5 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 6 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 8 নম্বর, 8 নম্বর, আর কোথায় আছে, আর কোথায় আছে, খোঁজো খোঁজো খোঁজো, 9 নম্বর, না না এটা তো কুঞ্চিত হয়ে যাচ্ছে। তাহলে হলুদ গোল এই তো 9 নম্বর হয়ে গেছে, 9 নম্বর
হয়ে গেছে। আরেকবার গুনছি আমি, 1 1 না না 1 2 3 4 5 5 6 7 8 9, ব্যাস 9 পেয়ে গেছি। হলুদ গোল কি 9, এটা কি হলুদ গোল। 9:2 পেয়ে গেছি হলুদ গোল। আচ্ছা উপরে উঠে গেলে তো হবেই না, জায়গায় নেই। হলুদ গোল সেটা কটা, সেটা পেয়েছি কটা, 9টা পেয়েছি, 9টা। তারপরে কি, তারপরে আমি যদি কুঞ্চিতই ধরি, হলুদ কুঞ্চিত, হলুদ কুঞ্চিত, হলুদ গোল হলুদ গোল, হলুদ হলুদ কুঞ্চিত 1, হলুদ কুঞ্চিত 2, হলুদ কুঞ্চিত হলুদ কুঞ্চিত হলুদ কুঞ্চিত 3, এই তো 3 পেয়ে গেলাম। তাহলে হলুদ কুঞ্চিত কি হচ্ছে, হলুদ কুঞ্চিত কি হচ্ছে 3। তাহলে 9:2 3:2 পেয়ে গেছি। আচ্ছা এটাও পেয়ে যাব, সব পেয়ে যাব, কোনো চাপ নেই। সবুজ গোল খোঁজো, সবুজ গোল, সবুজ বিশ্বকাপের মরশুম চলছে, সবুজ গোল আমরা খুঁজে নিই। সবুজ গোল কোথায় পাবো, সবুজ গোল সবুজ গোল সবুজ গোল সবুজ গোল, পিছন দিক থেকে দেখি, সবুজ গোল সবুজ গোল সবুজ গোল সবুজ গোল, আর কোনো সবুজ গোল নেই, আর কোনো সবুজ গোল নেই। তাহলে সবুজ গোল সেটা কত পেয়ে যাচ্ছি, 3 পেয়ে যাচ্ছি। আর বাকি যেটা পড়ে আছে সেটা হচ্ছে সবুজ কুঞ্চিত, সবুজ কি আছে 1। এবার মনে করে দেখো 3:1 কি ছিল, 3:1 গুণ 3:1 কি পেয়েছিলাম, 9:2 3:2 3:1 পেয়েছিলাম না ফিনোটাইপ অনুপাত। এক সংখ্যক জনন থেকে আমরা দুবার গুণ করে দ্বিসংখ্যক জননের ফিনোটাইপ অনুপাত পেয়েছিলাম। তো সেই ফিনোটাইপ অনুপাত আজকে আমি কি করে দিলাম, প্রমাণ করে দিলাম। 9:2 3:2 3:1, তার মধ্যে হলুদ গোল 9টা থাকে, হলুদ কুঞ্চিত 3টে থাকে, সবুজ গোল 3টে থাকে, আর সবুজ কুঞ্চিত 1 and only একটাই থাকে। কি থাকে, একটাই থাকে। পরীক্ষা আসতে পারে কোশ্চেনটা। নেক্সট আমি চলে যাচ্ছি কিসে, জিনোটাইপ অনুপাত। তাহলে জিনোটাইপ অনুপাতে আমাকে কি দেখতে হবে, জিনোটাইপ অনুপাতটা একবার মনে করিয়ে দিই আমি, জিনোটাইপ অনুপাতটা একবার মনে করিয়ে দিই। 1:2:1 ছিল, গুণ 1:2:1, যদি আমি গুণ করি তাহলে কি হবে, 1:2:1, তারপরে 2:4:2, এই তো 2:4:2, 2:4:2, তারপরে আবার 1:2:1, এইটা টোটাল ছিল তো, এইটা টোটাল ছিল তো। দ্বিসংখ্যক জননে আমরা এক সংখ্যক জনন থেকে দ্বিসংখ্যক জনন গুণ করে আমরা এটা পেয়েছিলাম তো জিনোটাইপ, এবং সেই জিনোটাইপ অনুপাতটা আমি কি করে বের করি সেটা আমার দেখা। তাহলে আমি কত রকম ভ্যারাইটি পাবো এখানে, কত রকম ভ্যারাইটি, 1 2 3 4 5 6 7 8 9, 9 রকম ভ্যারাইটি পাবো। 9 রকম ভ্যারাইটি পেয়েই যাবো, কোনো ব্যাপার না, পেতেই থাকবো। তো চলে আসি প্রথমে কিসে চলে আসি, হলুদ সবুজ, পিওর হলুদ সবুজ। পিওর হলুদ সবুজ কটা আছে এখানে, একদম পিওর হলুদ সবুজ খোঁজো, খুঁজতেই থাকি পিওর হলুদ সবুজ। না পিওর হলুদ গোল খুঁজি আগে, হলুদ গোল হলুদ গোল হলুদ গোল হলুদ গোল হলুদ গোল হলুদ গোল নেই, পিওর হলুদ গোল একটাই আছে, পিওর হলুদ গোল একটাই আছে। তাহলে আমি কি এই 1টা আমি পেয়ে গেলাম, কি পিওর হলুদ গোল সেটা আমি পেয়ে গেলাম। আমাকে এটা মুছতে হবে, নাহলে কিন্তু এখান থেকে এটা আসবে না। তাহলে হলুদ গোল সেটা কিন্তু আমি একটা পেয়ে গেছি, একটা আমি পেয়ে গেছি। নেক্সট আমাকে কি দেখতে হচ্ছে, সবুজ হলুদ গোল, শঙ্কর হলুদ গোল খোঁজো। 1 2 1 1 2 1 2 3, আরেকটা থাকবে, আরেকটা থাকবে শঙ্কর হলুদ গোল, এই তো 4 নম্বর 4 নম্বর 4 নম্বর। কারণ আমাকে কি দেখতে হচ্ছে এখানে, যে কে শঙ্কর কে কি সেইগুলো আমাদের কিন্তু
দেখতে হচ্ছে। তো কয়টা পাবো আমি? একটা শঙ্কর, দুটো শঙ্কর, তিনটে এক শঙ্কর হলুদ গোল, 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 আর শঙ্কর হলুদ গোল। এবার এই যে শঙ্কর হলুদ গোল এতগুলো আছে তার মধ্যেও কিন্তু কে প্রপার, কে শঙ্কর হলুদ গোল আর কে শঙ্কর হলুদ কুঞ্চিত সেই ভাগগুলো আছে। সেই 1:2 এই যে অনুপাতটা, সেই অনুপাতটা কিন্তু আমি এরকম ভাবে দেখতে দেখতে পেয়ে যাব। তাই শুধু হলুদ গোল আমি একটা পেয়েছি, আবার শুধু সবুজ কুঞ্চিত আমি ওরকম একটা পেয়ে যাব। তাহলে এই 1 গুলো আমি পেয়ে যাব, তারপর 4 পেয়ে যাব, 2 পেয়ে যাব। এরকম করে কিন্তু আমরা সবুজ কুঞ্চিত বা শঙ্কর হলুদ কুঞ্চিত বা শঙ্কর হলুদ গোল এইভাবে আমরা ভাগ করে করে কি পাবো? 1:2:1, 2:4:2, 1:2:1। বেসিক্যালি তোমাদের ফিনোটাইপ অনুপাত আসে দ্বিশঙ্করের জন্য, সেটা আমি ভালো করে দিয়েছি, চেকার বোর্ডটাও করে দিয়েছি। এবং এই চেকার বোর্ড থেকে কোশ্চেন আসতে পারে তোমাদের পরীক্ষায়। গিনিপিগের দ্বিশঙ্কর জননের পরীক্ষা দেয়, গিনিপিগের দ্বিশঙ্কর জননের যে পরীক্ষা সেটা আসতে পারে। দ্বিশঙ্কর জনন কি সেটা আমরা বুঝলাম। এবার দ্বিশঙ্কর জননের প্রয়োগ এবং তারপরে যে অধ্যায় বা যে পার্টগুলো আছে সেগুলো আমরা আসছি। মেন্ডেলের এক সংকর জনন ও দ্বিশঙ্কর জনন পড়ে আমরা এটুকু বুঝতে পেরেছি যে আমাদের প্রকট যে বৈশিষ্ট্যটা সেই বৈশিষ্ট্যটাই প্রকাশ পাচ্ছে, কিন্তু আমাদের মেন্ডেলের মানে যে সূত্র, তার সূত্রের বিচ্যুতি আছে, ডেভিয়েশন আছে। সেই ডেভিয়েশন কি? যে সন্ধ্যামালতী ফুলের ক্ষেত্রে হয়, যে পরীক্ষায় কোশ্চেন দেয়, খুবই কোশ্চেন দেয় যে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্র মেনে চলে না এমন একটা ফুলের নাম বা উদ্ভিদের নাম লেখো, সন্ধ্যামালতী উদ্ভিদ হবে। উত্তর কি হবে? সন্ধ্যামালতী উদ্ভিদ, সন্ধ্যামালতী। এটা দেখা যায়। এবার আর একটা কি, আর ডাব্লিউ কি, আর একটা কি ধরা হবে? রেড, আর এটা কি? হোয়াইট। বেসিক্যালি কি হবে? আমি যদি কোনো একটা প্রকট বৈশিষ্ট্যটা আমার প্রকাশ পাবে, কিন্তু এই সংকর জননে বা এই সংকর জনন বলছি, এই যে প্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা, এখানে কি হয় যে কোনো বৈশিষ্ট্যই প্রকাশ পাবে না, কোনো প্রকট বৈশিষ্ট্য প্রকাশ না পেয়ে নিজে থেকে একটা বৈশিষ্ট্য প্রকাশ পাবে নিজের মতো করে, না লাল না সাদা, গোলাপি হয়ে যাবে। কি হয়ে যাবে? এখান থেকে যদি একটা গ্যামেট আসে আর এখান থেকে একটা যদি গ্যামেট আসে কি? ডাব্লিউ, কি হবে? আর ডাব্লিউ, সেটাকে কি হয়ে যাচ্ছে? গোলাপি। আর ডাব্লিউ কি? গোলাপি। এবং যদি এটা চেকার বোর্ডে ফেলা হয়, চেকার বোর্ডে যদি আমি ফেলি তাহলে কি আসবে? চেকার বোর্ডে যদি ফেলি আর ডাব্লিউ, আর ডাব্লিউ, আর 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 ডাব্লিউ, আর ডাব্লিউ, আর ডাব্লিউ ডাব্লিউ। তা আর ডাব্লিউ দুটোই চলে আসছে। 1:2:1, 1:2:1। আর একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে এই অধ্যায়ে, এই যে অসম্পূর্ণ প্রকটতা, এই যে অসম্পূর্ণ প্রকটতা, এই যে অসম্পূর্ণ প্রকটতায় এখানে একটা খুব ইন্টারেস্টিং পার্ট আছে, এর ফিনোটাইপ আর জিনোটাইপ অনুপাত সমান হয়। ফিনোটাইপ জিনোটাইপ অনুপাত সমান হবে, স্বাভাবিক তো তাই। তুমি একে কিভাবে দেখবে? এই তো আমি যদি ধরি এটা ফিনোটাইপ অনুপাত, ফিনোটাইপ অনুপাত কি আছে? ফিনোটাইপ অনুপাত আছে যে 1:2:1। 1টা কি? লাল, 2টা কি? গোলাপি, আর ডাবলটা কি? সাদা। খুব ভালো কথা, 1:2:1। কিন্তু যদি তুমি জিনোটাইপ অনুপাত দেখতে চাও, তুমি যদি দেখতে চাও তো কি জিনোটাইপ অনুপাত তুমি কিভাবে দেখবে? সেই তো একই জিনিস, যে হ্যাঁ এটা লাল, এটা গোলাপি, এটা সাদা। কারণ এখানে প্রকটতাই পাচ্ছে না, যেখানে প্রকটতা নেই সেখানে তুমি কি করে পাবে? তাহলে এখানে কি হবে? এখানে 1:2:1। পরীক্ষায় খুব কোশ্চেনটা দেয়, একদম ভিভিআই ইম্পর্টেন্ট, 2027-এর জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন একটা, যে কখন বা কোন কারণে
বা কিসের জন্য বা কোন প্রকটতার জন্য জিনোটাইপ ও ফিনোটাইপ অনুপাত সমান হয়, জিনোটাইপ ও ফিনোটাইপ অনুপাত সমান হয়। এই অসম্পূর্ণ প্রকটতার জন্য কি হয়, ফিনোটাইপ আর জিনোটাইপ অনুপাত কি হয়ে যায়, সমান হয়ে যায়। এটা কিন্তু ভিভিআই কোশ্চেন একটা 2027-এর জন্য। মনে রাখবে অসম্পূর্ণ প্রকটতা কার দেখা যায়, সন্ধ্যামালতী ফুলের দেখা যায়। এবং অসম্পূর্ণ প্রকটতা মেন্ডেলের সূত্রের একটা বিচ্যুতির কারণ। পরীক্ষা এইভাবেও দিতে পারে যে মেন্ডেলের সূত্রের বিচ্যুতি একটা ব্যাখ্যা করো, বা মেন্ডেলের সূত্রের বিচ্যুতি হয় উদাহরণ দাও, দিয়ে ব্যাখ্যা করো। এখান থেকেও এটা দিতে পারে, তো করে দেখে নেবে। এবং এদের এক সংকর ফিনোটাইপ আর জিনোটাইপ অনুপাত কি হয়, সমান হয়। এটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন, একদম মনে রাখবে ভালো করে, একদম ভালো করে মনে রাখবে। কি 2027-এর জন্য এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, যে জিনোটাইপ অনুপাত সমান সমান ফিনোটাইপ অনুপাত কাদের ক্ষেত্রে হয়, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেটা কিন্তু এই অসম্পূর্ণ প্রকটতা মানে সন্ধ্যামালতী ফুলের ক্ষেত্রে হয়।